দেখুন, খুব সাধারণ ঘর এবং খুব সাধারণভাবে আছে, কারণ সাধারণ লোক, না রাজনীতিবিদ, না এমএলএ এমপি, না বড় ব্যবসায়ী, না আইপিএস অফিসার, ইভেন কি না প্রাইমারি স্কুলের টিচার, না হাই স্কুলের টিচার। কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই, কিন্তু উপরওয়ালার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, আপনাদের সহযোগিতা একটা যোগ্যতা আছে, যে এই হ্যাংলা পাতলা ছেলেটাকে দেখার জন্য আপনারা এসেছেন। এটা আমার সৌভাগ্য, ভগবান এটা করে দিয়েছে। ত্রিপুরা থেকে এসেছে, ভাবতে পারেন, ত্রিপুরা থেকে, কলকাতা থেকে, নবদ্বীপ থেকে, ঝাড়খণ্ড থেকে। হয়তো বা ওগুলো জায়গায় যদি পৌঁছাতাম, যেগুলো প্রফেশনের কথা বললাম, তাহলে হয়তো বা আজকে এতগুলো লোকের সামনে, এত লোকের দাদা বা ভাই বা ভাস্তা বা ছেলে হয়তো হতে পারতাম না। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য। তা আজকের ডেটে আমি কিচ্ছু নই, খুব সাধারণ ঘরের থেকে আসে এবং সাধারণ লোক। বাট আজকের ডেটে একজন প্রাইমারি স্কুলের হেড টিচার, সে 45 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছে কেভার ইনকাম থেকে। সেটা আমাদের সৌভাগ্য, এটা করতে পেরেছি আমরা। শুধু 45 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছে তা নয়, একটা 4 চাকারও মালিক হয়ে গেছে। সেটা আমাদের সৌভাগ্য, যে আমাদের কথা শুনেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে এবং বুদ্ধিমতো চলেছে। আজকের ডেটে অরূপ বাবুকে একটু দাঁড়াতে বলবো আবার, শুধু দেখে নিন হেড টিচার হওয়ার পরেও আজকে কেভা ইন্ডাস্ট্রি ওনাকে কি দিচ্ছে, কেন উনি এসেছে। এটা আমার সৌভাগ্য। হয়তো বা এই সমস্ত প্রফেশনে থাকলে আজকে এক্সাম্পল আমি হয়তো দিতে পারতাম না। ভুল বললাম না ঠিক বললাম? একটু বলুন প্লিজ। দেখুন, দেখুন এখানে কিছুক্ষণ আগে শাইন উঠেছিল, কিছুক্ষণ আগে সুকান্ত বলেছিল যে 1-1.5 বছর আগে ওর কাছে চাল কেনার টাকা ছিল না। ফ্যাক্ট, চাউল কেনার টাকা ছিল না। আর এখন 6 লাখ টাকা ইনকাম করে। 1.5 বছরের মধ্যে ডিফারেন্স। তো দেখুন, আমি ব্যক্তিগতভাবে কাউকে করোড়পতি বানাতে আসি না। কেন জানেন? যেটা আমি না, আমি তো প্রতি মাসে কোটি টাকা ইনকাম করি না, তা আপনাদের বানাবো কোথা থেকে? কাউকে BMW গাড়ি দিতে আসেনি, কিন্তু 30 লক্ষ টাকা সুপার স্টকিশ নিয়ে বসে আছে সুকান্ত সাহা। BMW থেকে কম কি? কম? কাউকে বানাতে আসেনি। আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি অন্যান্য লিডারদের মতো কথা বলতে জানিও না, আর কথা বলিও না। আমি শুধু এটুক বলতে পারি, কাউকে BMW দিতে আসেনি, কাউকে কিচ্ছু দিতে আসেনি। আমি তাদের জন্য এসেছি যারা বাড়িতে দুধের কোটা কেনার জন্য দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু মাসের শেষে দুধের কোটা কেনার টাকা থাকছে না। সেই সমস্ত লোকের জন্য এসেছি, কারণ কেভা ইন্ডাস্ট্রি সেই জায়গাটা করে দিতে পারে। আমি তাদের জন্য এসেছি যারা বেতনটা দিতে পারছে না অন্যান্য কাজ করে। আমি সেই সমস্ত ব্যক্তির জন্য এসেছি যারা বেতন দেওয়ার ক্ষমতা করতে পারে কেভা ইন্ডাস্ট্রির জন্য। সেই সমস্ত লোকের জন্য এসেছি। কিন্তু আপনাদের মনে হতেই পারে, তাহলে কেউ যদি করোড়পতি হতে চায়, আরে করোড়পতিকে আমি বানাচ্ছি? কেভা ইন্ডাস্ট্রি দেখুন অটোমেটিকলি অনেককে বানিয়ে দিয়েছে। দুধের কোটার জন্য এসে যদি কেউ করোড়পতি হতে পারে, সেটা আমার কোনো ক্যালি নয়, ক্যালি তো তাদের। আমি কেন বেকার বেকার বলবো আমি বানিয়ে দিয়েছি? অর্থাৎ কে এসেছিল দুধের কোটা কেনবার জন্য? এসেছিল তার বাচ্চাকে পড়াশোনা করবার জন্য, স্কুলে বেতনটা যাতে সঠিকভাবে দিতে পারে। এসেছিল সে তার হাজবেন্ডকে, যাতে মহিলারা হাজবেন্ডকে যাতে তাদের কিছু হলেও সাপোর্ট করতে পারে। আর পুরুষরা এসেছিল মহিলাদের যাতে, তাদের ওয়াইফদের যাতে, বা মেয়ে বা ছেলেদের যাতে স্বপ্ন পূরণ করিয়ে দিতে পারে। আমি সেই সমস্ত বাবা মাদের জন্য এসেছি যারা ছেলে মেয়ের জন্য স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন পূরণের রাস্তা পাচ্ছে না। সেই রাস্তা তৈরি করবার জন্য বিপিএস গ্রুপে আমি বিশ্বব্রত সাহা আপনাদের এখানে এসেছি।